আসসালামু আলাইকুম। এস্টেবলের দশম ক্লাসে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি নোমান ইবনে রহমান বলছি। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি কম্বিনেশন অফ লিস্ট ট্যাগ। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি কম্বিনেশন অফ লিস্ট ট্যাগ। এই কম্বিনেশন অফ লিস্ট ট্যাগ বলতে কি বোঝানো হয়? আমি গত ক্লাসেও এটি নিয়ে একটি সমস্যা আলোচনা করেছিলাম। এটার মানে হচ্ছে যখন একাধিক লিস্ট ট্যাগের ব্যবহার একটি এস্টেবল কোডে ব্যবহার করতে হয়। তো এখানে দেখতে পাচ্ছেন যে যশোর বোর্ড 2023 সালে কিন্তু এসটিএমএল এর উপর একটি উদ্দীপক এসেছিল, যে এসটিএমএল উদ্দীপক দেখতে অনেকটা এরকম, যে ম্যাঙ্গো লিখে সিজনাল ফ্রুট লিখে গ্রিন রেড, আবার জ্যাকফ্রুট লিখে ন্যাশনাল ফ্রুটের মধ্যে আবার গ্রিন ইয়েলো, এরকম বিভিন্ন ধরনের অপশন কিন্তু এখানে দেওয়া ছিল। তো এই অপশনটিকে এসটিএমএল এর ভাষায় আমাকে রূপান্তর করে দেখাতে হবে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। এটি শুরু করার জন্য আমি অলরেডি আমার সফটওয়্যারটি এবং একটি লাইভ সার্ভার ওপেন করে রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি HTML বডি লিখে কিন্তু একটি ইন্টারফেস তৈরি করে রেখেছি আগে থেকেই, যাতে আপনাদের এটা করতে আরো যাতে সময় কম লাগে। তো আমি টপিকটি শুরু করার আগে টপিকটি নিয়ে আলোচনা করি, যেখানে আমার কি কি ট্যাগ ব্যবহার করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যাঙ্গো এবং সিজনাল ফ্রুট লেখাটি কিন্তু এর সামনে কোনো ABC বা 1 2 3 রোমান সংখ্যা অথবা গোল বৃত্তাকার যেমন যে এখানে দেখতে পাচ্ছেন, বা স্কোয়ার শেপ জাতীয় কোনো চিহ্ন এখানে নেই। জাস্ট শুধুমাত্র ম্যাঙ্গো এবং সিজনাল ফ্রুট লেখা, মানে এর মধ্যে কোনো ক্রম বা মানে অর্ডার লিস্ট অথবা আনঅর্ডার লিস্ট কোনোটিই নেই। তাহলে আমরা বুঝতে পারছি যে এটা লেখা হয়েছে শুধুমাত্র কি ডেসক্রিপশন লিস্ট দিয়ে। ডেসক্রিপশন লিস্ট বুঝতে গেলে আমি আমার ভিডিওটির লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো ডেসক্রিপশন লিস্টটা দেখতে কিরকম, মানে ডেসক্রিপশন লিস্টের ব্যবহার কিভাবে করতে হয়? ডেসক্রিপশন লিস্টের ব্যবহারটা করতে গেলে এখানে দেখতে পাচ্ছেন যে ম্যাঙ্গো লেখাটি যে আছে সেটি কিন্তু আমার ওই ডেসক্রিপশন লিস্টের একটি উক্তি, আর সিজনাল ফ্রুট লেখাটি কিন্তু ওই ডেসক্রিপশন লিস্টের একটি ডেটা। তো এগুলো আলাদাভাবে উল্লেখ করার জন্য আলাদা আলাদা ট্যাগও ব্যবহার করতে হয়। যদি আমি এটা শুরু করতে চাই তাহলে প্রথমে দেখতে পাচ্ছেন আমাকে শুরু করতে হবে ম্যাঙ্গো দিয়ে। তো ম্যাঙ্গো দিয়ে যদি শুরু করি, এটি তো একটি ডেসক্রিপশন লিস্ট, তাহলে অবশ্যই আমার শুরুতে ডেসক্রিপশন লিস্ট লিখতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে HTML বডি লেখা আছে। তো এখানে প্রথমে যেহেতু ডেসক্রিপশন লিস্ট দিয়ে শুরু হয়েছে, তাই এখানে আমি DL ব্যবহার করব। DL দ্বারা ডেসক্রিপশন লিস্ট বোঝানো হয়ে থাকে। পরে কিবোর্ডে এন্টার প্রেস করব, এখানে আরেকটি ইন্টারফেস আসবে এবং ওই ইন্টারফেসে আমার দেখতে পাচ্ছেন যে প্রথম যে তথ্যটি আছে, প্রথম তথ্যটি হচ্ছে ম্যাঙ্গো। ম্যাঙ্গো লেখাটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু একটি ডেসক্রিপশন টার্ম বা ডেসক্রিপশনের উক্তি। ডেসক্রিপশন টার্ম লিখতে গেলে এখানে ব্যবহার করতে হবে কি ডিটি। ডিটি লিখে এখানে লিখবো প্রথম যে তথ্যটি আছে ম্যাঙ্গো। ম্যাঙ্গো লেখাটি উঠালাম। উঠানোর পর এর পরের যে টপিকটি আছে দেখতে পাচ্ছেন যে এখানে সিজনাল ফ্রুট লেখাটি কিন্তু এখানে একটি ডেসক্রিপশন ডেটা। কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে যে সিজনাল ফ্রুট লেখাটি ঠিক আছে, কিন্তু সিজনাল ফ্রুট কিন্তু আবার এই গ্রিন এবং রেড এই তথ্যগুলোর জন্য একটি ডেসক্রিপশন টার্ম। তাহলে এটা লেখার জন্য কি করতে হবে? প্রথমে সিজনাল ফ্রুট যেহেতু এটি ডেসক্রিপশন ডেটা, তাহলে আমি প্রথমে ডিডি ব্যবহার করব। ডিডি লিখলাম। ডিডি লেখার পর এখানে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পর সিজনাল ফ্রুট লেখা থেকে কিন্তু নতুন আরেকটি টেবিল তৈরি হয়েছে, বা সরি নতুন আরেকটি লিস্ট তৈরি হয়েছে, যে লিস্টটা গ্রিন এবং রেড দিয়ে চিহ্নিত করা আছে। তো সিজনাল ফ্রুট লেখাটি এই গ্রিন এবং রেড এই তথ্যটির জন্য একটি ডেসক্রিপশন টার্ম। তো ডেসক্রিপশন টার্ম যদি হয় তাহলে এখানে আমি আবার ডিএল লিখবো, কারণ এটি হচ্ছে নতুন আরেকটি ডেসক্রিপশন লিস্ট, তাই এখানে ডিএল লিখবো। ডিএল লেখার পর এন্টার প্রেস করে আমি আমার ডিটি বসাবো। ডিটি বসানোর পর প্রথম যে উক্তিটা আছে সিজনাল ফ্রুট 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 লেখার পর যদি আমি কিবোর্ডে কন্ট্রোল চেপে এসে ক্লিক করি, আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যাঙ্গো এবং সিজনাল ফ্রুট রেখাটি উঠে গিয়েছে। ম্যাঙ্গো এবং সিজনাল ফ্রুট রেখাটি উঠে গিয়েছে। এখন আপনারা যদি আরেকটু খেয়াল করে দেখুন যে ম্যাঙ্গো এখানে সিজনাল ফ্রুট লেখাটি তো উঠানো হয়েছে, কিন্তু সিজনাল ফ্রুট নতুন ডেসক্রিপশন লিস্টের জন্য একটি ডেসক্রিপশন নাম, তাহলে অবশ্যই গ্রিন এবং রেড এই দুটি লেখা কিন্তু ওই সিজনাল ফ্রুট লেখার জন্য একটি ডেসক্রিপশন ডেটা।
তাহলে প্রথমে আমাকে কি করতে হবে, সিজনাল ফ্রুটটি লেখার পর আমি ডিডি ব্যবহার করব। ডিডি ব্যবহার করে, যেমন কিবোর্ডে এন্টার প্রেস করলাম, এন্টার প্রেস করে এখানে ডিডি লিখবো। ডিডি লেখার পর, যে ডিডি তো আমাদের বোঝানো হয় ডেসক্রিপশন ডেটা, কিন্তু এখানে ডেটাটা কি আকারে দেওয়া আছে, ডেটাটি দেওয়া আছে অর্ডারেড লিস্ট আকারে। ডেটাটি দেওয়া আছে অর্ডারেড লিস্ট আকারে। তাহলে আমাকে এই ডিডির ভেতরেই এন্টার প্রেস করার পর এখানে আমি অর্ডার লিস্ট লিখবো। অর্ডার লিস্ট লিখে টাইপ লিখবো। টাইপ টাইপ দেওয়ার পর আমার ওইখানে ক্রমটি কি আকারে দেওয়া আছে, এখানে ক্রমটি এ বি আকারে দেওয়া আছে, তাই এখানে আমি টাইপ বসাবো, এখানে এ। এ লিখে আমি এইটা একটা সম্পূর্ণ করলাম, পরে এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার পর প্রথমে কি আছে, পরে কি আছে, লিস্ট ট্যাগ। তো লিস্ট ট্যাগে প্রথম যে তথ্যটি আছে সেটা হচ্ছে গ্রিন। তো গ্রিন লিখলাম। গ্রিন লেখার পর যদি দেখুন কিবোর্ডে কন্ট্রোল চেপে যদি এসে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন সিজনাল ফ্রুট লেখাটির নিচে, সিজনাল ফ্রুট লেখাটির নিচে গ্রিন লেখাটি উঠেছে। কিন্তু আরো একটি বাকি আছে, সেটা হচ্ছে কি, অবশ্যই রেড। তাহলে আবার এখানে লিস্ট ট্যাগ লিখবো। লিস্ট ট্যাগ লিখে এখানে আমি আবার লিখবো কি, রেড। রেড লিখে কিবোর্ডে কন্ট্রোল চেপে এসে ক্লিক করে এখানে আমার রেড লেখাটি উঠে গিয়েছে। এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু এইখানের তথ্যগুলো কিন্তু মোটামুটি উঠানো শেষ হয়ে গেছে, কিন্তু আমার কিন্তু ওই এসটিএমএল কোডের মধ্যে এখনো জ্যাক ফ্রুট, ন্যাশনাল ফ্রুট, গ্রিন, ইয়েলো, এই দুটি মানে এই তিনটি এই তিন ধরনের তথ্যই কিন্তু এখনো বাকি আছে। তো ওই তথ্যগুলোকে যদি এটার মধ্যে অন্তর্ভুক্ত করতে চাই, তাহলে আমাকে ভালো মতন দেখতে হবে যে ম্যাঙ্গো এবং জ্যাকফ্রুট লেখাটি কিন্তু একই সারিতে, একই কলামে কিন্তু অন্তর্ভুক্ত। তাহলে ম্যাঙ্গো যেখানে ডিটিতে ব্যবহার করছে, সেই ডিটিতে আমার কি করতে হবে, জ্যাকফ্রুটটিকেও লিখতে হবে। তাহলে এটা লিখবো কিভাবে, খেয়াল করে দেখুন যে এখানে আমার ম্যাঙ্গো লেখাটি কোথায় হয়েছে, এখানে ডিটি, এই ডিটি থেকে শুরু হয়েছে, এখানে ডিটিটা ক্লোজ হয়েছে, এবং এরপরে ডিডি, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এই ডিডিটা এখানে ক্লোজ হয়েছে। তাহলে এই ডিডির নিচে আমি যদি এন্টার প্রেস করি, এন্টার প্রেস করার পর এখানে আমি ডিটি টাইপ করব। ডিটি টাইপ করার পর পরবর্তী টপিকটা কি ছিল আমাদের, পরবর্তী টপিকটা ছিল আমাদের জ্যাকফ্রুট। তাহলে এখানে আমি জ্যাকফ্রুটটি বসাবো। তাহলে এখানে আমি ডিটির ভিতরে জ্যাকফ্রুট, জিএসসি জ্যাক, এফআরইউআইটি ফ্রুট, জ্যাকফ্রুট বসানোর পর যে আপনারা খেয়াল করে দেখুন কিবোর্ডে কন্ট্রোল চেপে দিয়ে এসে ক্লিক করি, তা দেখতে পাচ্ছেন যে ম্যাঙ্গো বরাবরই কিন্তু আমার জ্যাকফ্রুট লেখাটি উঠে গিয়েছে। এখন এর পরবর্তী প্রসেসটাও ঠিক আগের মতোই করতে হবে। জ্যাকফ্রুটের ভিতরে ন্যাশনাল ফ্রুট লেখাটি কিন্তু একটি ডেসক্রিপশন ডেটা। তাহলে আমি অবশ্যই এখানে কি করব, যে আমি ডিডি ট্যাগটি ব্যবহার করব। ডিডি ডিডি লেখার পর কিন্তু প্রবলেমটা হচ্ছে কোথায়, এই ন্যাশনাল ফ্রুটটা যেহেতু জ্যাকফ্রুটের একটি ডেসক্রিপশন ডেটা, কিন্তু সে গ্রিন ইয়েলো লেখাটির জন্য বা ওই লিস্টের জন্য কিন্তু একটি ডেসক্রিপশন টার্ম। তার মানে তো ন্যাশনাল ফ্রুটটি আবার এটির জন্য যেহেতু ডেসক্রিপশন টার্ম, তাহলে আমাকে আবার নতুন করে কি করতে হবে, এই ডিডির ভিতরে নতুন করে ডিএল ট্যাগ ব্যবহার করতে হবে। এখানে আমি টাইপ করব ডিএল। ডিএল লেখার পর এখানে আমি কি লিখবো, যে আমাদের যে উক্তিটা দেওয়া আছে এখানে ডিএল এর ভিতরে কি আছে, ন্যাশনাল ফ্রুট লেখাটি আছে। তাহলে এন্টার প্রেস করে ডিটি লিখবো। ডিটি ডিটি লেখার পর এখানে বসাবো ন্যাশনাল এফআরইউআইটি ফ্রুট। ফ্রুট লিখে আমি যদি কিবোর্ডে কন্ট্রোল চেপে এসে ক্লিক করি, আপনারা দেখতে পাচ্ছেন যে জ্যাক ফ্রুটের পাশে কিন্তু এবার নিচে এবার ন্যাশনাল ফ্রুট লেখাটি উঠেছে। কিন্তু ন্যাশনাল ফ্রুটের নিচে তো আবার নতুন করে আবার ডেসক্রিপশন ডেটা রয়েছে, তো এটা তো আবার ডিডি ট্যাগ দিয়ে লিখতে হবে। তাহলে আমরা কি করব, এখানে যে এই জায়গায় ক্লিক করে এন্টার প্রেস করবো। এন্টার প্রেস করার পর এখানে আমি লিখবো ডিডি। ডিডিটা কমপ্লিট করলাম। কমপ্লিট করার পর যদি এন্টার প্রেস করি, এন্টার প্রেস করার পর আমার যে টপিকটি এখানে দেওয়া আছে সেই টপিকটি কিন্তু গ্রিন ইয়েলো দিয়ে লেখা, এবং তার পাশে দেখতে পাচ্ছেন স্কোয়ার বক্স শেপ এখানে ব্যবহার করা আছে। তাহলে অবশ্যই এটা একটি আনঅর্ডারেড লিস্ট। এটা হচ্ছে কি, একটি আনঅর্ডারেড লিস্ট। তো আনঅর্ডারেড লিস্ট আনার জন্য আপনারা ঠিকই ভেবেছেন যে ইউএল ট্যাগ ব্যবহার করতে হবে। তো এখানে ইউএল ট্যাগ করব, ইউএল টাইপ দিয়ে সমান ডাবল কোটেশন কি আছে, এখানে স্কোয়ার বক্সটি রয়েছে, তো স্কোয়ার লিখলাম। স্কোয়ার লিখে এখানে একটা কমপ্লিট করলাম, পরে এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার পর আমি প্রথম যে লিস্ট আছে সেই লিস্টে কি আছে, এখানে গ্রিন লেখাটি আছে। এই লিস্টের মধ্যে কি আছে, গ্রিন। তাহলে এখানে লিস্ট একটা ক্লোজ করে লিখবো কি, গ্রিন। গ্রিন গ্রিন লিখে কিবোর্ড কন্ট্রোল চেপে যদি এসে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন যে ন্যাশনাল ফ্রুটের নিচে কিন্তু আবার গ্রিন লেখাটি উঠেছে। এরপরে গ্রিন লেখাটির পরে কোন টপিকটা আছে, সেটা হচ্ছে এখানে আছে ইয়েলো। এখানে আছে কি, ইয়েলো। তাহলে এখানে লিস্টটাকের ভেতর লিখবো কি, ইয়েলো। ইয়েলো লিখে যদি কিবোর্ডে কন্ট্রোল চেপে এসে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন যে ইয়েলো লেখাটি কিন্তু উঠে গিয়েছে।
তো আপনারা বুঝতে পারছেন যে এটি একটি মোটামুটি কঠিন লেভেলেরই কিন্তু একটি এস্টেমেল কোড ছিল, যা সমাধান করতে গেলে মাথা খাটাতে হবে অনেকটুকুই। এবং আপনারা যদি ডিটেলসে, যদি ইন দ্য ডেপথ, আপনারা যদি গভীরে চিন্তা ভাবনা করে এই ট্যাগগুলো ভালো মতন পড়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাদের এই এইচএসসি পরীক্ষায় এই সকল কঠিন প্রশ্নের আনসারটা দিতে সময় কম লাগবে। তো আমি যদি বিষয়টাকে প্রথম থেকে আরেকটাবার রিক্যাপ করি, তাহলে এরকম হবে যে আমাকে প্রথমে HTML, তারপর হচ্ছে কি বডি, ডিএল এবং ডিটি ট্যাগটা অবশ্যই ব্যবহার করতে হবে। কেন ডিটি ট্যাগ ব্যবহার করলাম? কারণ এটা হচ্ছে একটি ডেসক্রিপশন লিস্ট। ম্যাঙ্গো লেখাটি একটি ডেসক্রিপশন লিস্টের অন্তর্ভুক্ত, কারণ তার মধ্যে কোনো এবিসি নেই অথবা কোনো বৃত্তাকার বা বর্গাকার কোনো শেপ এখানে নেই। তো ম্যাঙ্গো লেখাটি যেহেতু ডেসক্রিপশন লিস্টের অন্তর্গত, তাহলে অবশ্যই আমাকে কি আনতে হবে? ডিএল ট্যাগ আনতে হবে। তাই ডিএল ট্যাগ লেখার পর প্রথম টপিকটি কি? ম্যাঙ্গো। ম্যাঙ্গোটা তো হচ্ছে এই সিজনাল ফ্রুট লেখাটার জন্য একটি উক্তি, তাই অবশ্যই এটাকে আমি ডিটি ট্যাগের মধ্যে অন্তর্ভুক্ত করলাম। অন্তর্ভুক্ত করার পর ম্যাঙ্গোটি লিখলাম, পরে কিবোর্ডে কন্ট্রোল চেপে অ্যাসেম্বল করলে আপনারা দেখতে পাচ্ছেন এটা এসে যাবে। কিন্তু ম্যাঙ্গোর পর সিজনাল ফ্রুট লেখাটি কিন্তু ওই ম্যাঙ্গো টার্মটার জন্য একটি ডিডি মানে ডেসক্রিপশন ডেটা বা তথ্য। কিন্তু সিজনাল ফ্রুট লেখাটার মধ্যে সমস্যাটা কোথায়, যে তার সাথে কিন্তু আরো একটি লিস্ট জুড়ে দেওয়া আছে, যেই লিস্টটা কিন্তু এই সিজনাল ফ্রুট লেখাটির জন্য একটি ডেটা। তাহলে সিজনাল ফ্রুট তাদের জন্য হবে কি? একটি উক্তি হবে। তাই আমি আবার নতুন করে ডিএল আনলাম, ডিএল এনে ডিটির মধ্যে অন্তর্ভুক্ত, কারণ সিজনাল ফ্রুট লেখাটি কি? একটি উক্তি। এবং ডিটির মধ্যে এনে সিজনাল ফ্রুটটি লেখা উঠালাম, উঠানোর পর আবার ডিডি ট্যাগ ব্যবহার করলাম। কিন্তু ডিডি ট্যাগ ব্যবহার করলে তো আর হবে না, এখানে এ বি দিয়ে একটি অর্ডারেড লিস্ট আছে, তাই ডিডির ভিতরে আমি অর্ডারেড লিস্ট ট্যাগটি ব্যবহার করেছি এবং সেই অর্ডারেড লিস্টের ভিতরে লিস্ট ট্যাগ দিয়ে গ্রিন এবং রেডটি বসালাম। ঠিক একইভাবে জ্যাকফ্রুট, জ্যাকফ্রুট, তারপর হচ্ছে ন্যাশনাল ফ্রুট এবং এই অন্যান্য যে গ্রিন এবং ইয়েলো টপিকটি রয়েছে সেটিও কিন্তু এখানে বসিয়ে ফেলেছে। তো আশা করি আমার এই ভিডিওটি দেখার পর আপনাদের আর কোনো জটিলতা থাকবে না। যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন, এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।